মাসিকের রাস্তায় বা ভেজায় চুলকানি, চাকা চাকা সাদা স্টাফ, এই নিয়ে কম বেশি সব মহিলারাই কিন্তু খুবই অস্বস্তিতে ভুগছে এখন, কিন্তু লজ্জায় কাউকে বলতেই পারছেন না। এছাড়াও আপনার আরো অন্যান্য প্রবলেম হচ্ছে, যেমন কি টয়লেট পাস হওয়ার পর বা সেক্স করার পরে তীব্র জ্বালা বা যন্ত্রণা অনুভব করছেন, কিন্তু এত লজ্জা পাচ্ছেন যে আপনার পার্টনারকেও বলতে পারছেন না, এমনকি কোনো কাছের লোককেও বলতে পারছেন না। কোনো চিন্তা না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকে ভিডিওটির মূল টপিক হলো এর কারণও সমাধান নেই, এই নিয়ে আজকের ভিডিওটি। নমস্কার, ডক্টর হেলথ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আমার একটা নতুন ভিডিওর সাথে আরও একবার ওয়েলকাম। এবার আমি আলোচনা করব যে কারণে সমস্যাগুলো দেখা যায়, এর কারণগুলো কি এবং এর প্রতিরোধে আমরা কি করতে পারি, দ্বিতীয়ত এর চিকিৎসা কি রয়েছে, আর আপনাদের যেটা খুবই জানা প্রয়োজনীয় অতি অবশ্যক একটা জিনিস, যে ঘরোয়া উপাদান আমরা কি ব্যবহার করতে পারি বা ঘরোয়া যে টোটকাগুলো কিভাবে আমরা এর থেকে রিলিফ পেতে পারি। এবার বলি, যৌনপথে চুলকানি বা চাকা চাকা সাদা স্রাব এটা কেন হয়? ফাঙ্গাল ইনফেকশন থেকে হয়। এবার এর জন্য আমাদের কি করণীয় সেটা আমরা জেনে নিই। এবার কেন হচ্ছে এটা আপনাদের সবার আগে জানা খুব জরুরি, কারণ আমাদের যৌনপথটা প্রায় অনেক সময় কিন্তু ভেজা থাকে বা ভেজাতে হয়। এর জন্য আমাদের কি করতে হবে? যাদের এই প্রবলেমগুলো খুব ঘন ঘন দেখা যাচ্ছে, কদিন পরপরই এটা আপনারা লক্ষ্য করছেন, তাদেরকে যেটা করতে হবে, একটু সময় নিয়ে যৌনপথ ভেজানোর পর আপনারা হয়তো বারবার আপনাদের পরিষ্কার করতে হচ্ছে বা টয়লেট যাওয়ার জন্য আপনাদের বারবার ভেজাতে হচ্ছে, আপনারা একটু সময় নিয়ে বা ধৈর্য ধরে জায়গাটা শুকিয়ে নিন। পরিষ্কার করার সময় যে আন্ডারআর্ম যে জায়গাটা রয়েছে, সেটা আমাদের আগে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের কিন্তু বাইরেটাই পরিষ্কার করতে হবে, ভেতরটা কিন্তু পরিষ্কার করতে লাগে না, সেটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু পরিষ্কার হয়ে যায়। এবার এখন যেরকম এখন অনেকে হচ্ছে যে অনলাইনে পাওয়া যাচ্ছে বা বিভিন্ন রকমের ওয়াশ বা সাবান, জেল বার, এগুলো সবাই ইউজ করছেন, বা ভি ওয়াশ, এরকম নানান ধরনের মার্কেটে অনেক কিছু উঠেছে, সেগুলো অনেকেই ব্যবহার করছেন, এমনকি পারফিউম ইউজ করছেন। এতে কি হচ্ছে, একটা ব্যাড ব্যাকটেরিয়া তো থাকছে, এছাড়াও গুড ব্যাকটেরিয়া থাকছে, ব্যাড ব্যাকটেরিয়ার সাথে সাথে গুড ব্যাকটেরিয়াগুলোরও কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে। এতে আমাদের কি হচ্ছে, এই যে গুড ব্যাকটেরিয়াটা যদি আমাদের মেরে ফেলি বা কোনো ক্ষতি হয়ে যায়, এতে কিন্তু যেই প্রতিরোধ করবে সেটার কিন্তু অনেকটাই চান্স কমে যাবে। তাহলে আপনারা যদি ব্যবহার করতেই হয়, তাহলে সেরকম ব্যাটের জিনিস থেকে ব্যবহার করবে বা কোনো ডক্টরের সাথে আপনারা কিন্তু কনসাল্ট করেই আপনারা ইউজ করতে পারেন। এছাড়াও আপনারা যেগুলো করবেন, যে ভেতর দিকটা পরিষ্কার না করে বাইরের দিকটাই পরিষ্কার করবেন। এবার আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আপনাদেরকে ভালো করে বলে রাখবো, যে আপনারা এই আন্ডারআর্মসে বা আপনি কি ধরনের পোশাক পরছেন, একটু ঢিলে ঢালা পোশাক পরার বা প্যান্টি বা পেডিকোট এগুলো পরার চেষ্টা করবেন। কোনো টাইট ফিট পোশাক আপনারা সেই জায়গায় নাও পরতে পারেন। যদি আপনাদের জায়গাটা ভেজা থাকে, তাহলে কিন্তু শুকাতে অনেকটাই প্রবলেম হবে। আপনারা ইউজ করার চেষ্টা করবেন সুতির যেই নরম যেই সফট কাপড়গুলো রয়েছে, সেই কাপড়গুলো বা যেই প্যান্টিগুলো রয়েছে একদম নরম ধরনের, সেগুলো কিন্তু আপনারা ইউজ করবেন। এছাড়া আপনাদেরকে যেটা একটা ক্লিয়ারভাবে বলি, যে মেয়েদের পিরিয়ড যখন চলবে, একটা প্যাড আপনারা অনেক ঘন্টা ধরে ইউজ করবেন না, কারণ এইখান থেকে একটা ক্ষতিকর ব্যাকটেরিয়া কিন্তু শরীরে প্রবেশ করলে এই ইনফেকশনটা তৈরি হবে, কিন্তু আপনার আরও এই যে তীব্র যেই জ্বালা, এই ভাবটা কিন্তু আরও বাড়তে থাকবে। তো আপনাদেরকে সবসময় আন্ডারআর্মসের যে জায়গাটা রয়েছে, হেয়ারটা রিমুভ করার জন্য ভালো জিনিস ইউজ করতে হবে। কোনো রেজার, কোনো ক্রিম, যেগুলোতে হয়তো আপনার জায়গাটা পরিষ্কার হয়ে যাচ্ছে, কিন্তু আপনি হয়তো আপনার অজান্তেই একটা জায়গায় ক্ষতি করে ফেলছেন, যে এটা কিন্তু আপনার ভেতরে প্রবেশ করে কিন্তু আপনার শরীরের একটা এই যে ইনফেকশনের পরিমাণটা কিন্তু তীব্র গতিতে বাড়িয়ে দিতে পারে। তো আপনারা একটু সচেতন হয়েই কিন্তু এই জিনিসগুলো আপনারা ইউজ করবেন। এছাড়াও আপনারা বিশাল বড় একটা ভুল করেন। ভুলটা কি? আপনারা লজ্জায় ডাক্তারের সাথে যোগাযোগ না করেই আপনি হয়তো ভাবছেন অ্যান্টিবায়োটিক মেডিসিন সব থেকে আমি কিনে নিয়ে নিলাম বা খেয়ে ফেললাম, সঙ্গে সঙ্গে কিন্তু আমার যে এতদিন তীব্র যেই জ্বালা বা ফাঙ্গাল ইনফেকশনে ভুগছিলাম, সেটা থেকে আমি হয়তো রিলিফ পেয়ে যাব। এটাই কি এর সমাধান? না, এটাই সমাধান না। এবার আপনাদেরকে সুন্দরভাবে আমি বলি যে আপনাদের কি ক্ষতি হতে পারে এটা খাওয়ার ফলে। আপনাদের শরীরে যেমন ব্যাড ব্যাকটেরিয়া রয়েছে, তেমন কি গুড ব্যাকটেরিয়াও রয়েছে। গুড ব্যাকটেরিয়া আমাদের কি করছে, এই যে শরীরে বারবার আমাদের ইনফেকশন দেখা যাচ্ছে বা ফাঙ্গাল ইনফেকশন দেখা যাচ্ছে, বারবার প্রতিরোধ করার যে শক্তিটা, সেটা কিন্তু আমাদের যোগাচ্ছে। এবার যদি আমরা অ্যান্টিবায়োটিক যে মেডিসিনটা নিচ্ছি, সেটা নেওয়ার পরে কিন্তু ব্যাড ব্যাকটেরিয়ার সাথে সাথে গুড ব্যাকটেরিয়ারও কিন্তু ক্ষতি হবে, তখন কিন্তু প্রতিরোধ করার শক্তি অনেকটাই কমে যাবে। তাহলে আপনাদের কি করতে হবে? এর থেকে তাড়াতাড়ি রিলিফ পেতে গেলে অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে। ডক্টরের সাথে কনসাল্ট করার পরেই কিন্তু আমাদের মেডিসিন নিতে হবে। আপনারা যদি নিজেদের ইচ্ছাতেই মেডিসিন নেন, তাহলে কিন্তু ইনফেকশনটা আপনাদের বারবার দেখা যেতে পারে। তাহলে আপনাদের করণীয় কি? একজন ডাক্তারের পরামর্শ নিয়ে, ডাক্তার দেখিয়ে কিন্তু লজ্জা ত্যাগ করে আপনাদের নিজেদের যেই প্রবলেমগুলো হচ্ছে, সেগুলো সব ডাক্তারকে বলুন, এবং আপনাকে সেই সব কথা শুনেই বা আপনাকে মেডিসিন নির্ধারণ করে দেবেন, সেগুলো আপনারা খান। এই বারবার যে ইনফেকশনের ভুগছেন,
সেটা খুব তাড়াতাড়ি এবং আপনারা সুস্থ হয়ে যাবেন। এছাড়া বারবার যদি আপনার এই ফাঙ্গাল ইনফেকশন দেখা যায় তাহলে হয়তো আপনার ডায়াবেটিস আছে, অবশ্যই ব্লাড সুগারটা টেস্ট করে নেবেন। তাছাড়াও যে কোন কারণে দেখা যায় যে মহিলারা গর্ভনেতারাও যে পিলগুলো খেয়ে থাকেন বা ইনজেকশন নিয়ে থাকেন, সেই কারণেও কিন্তু এই চাকা যে সাদা স্রাব সেটা কিন্তু আপনি লক্ষ্য করতে পারেন, বা এই কারণেও কিন্তু এই ফাঙ্গাল ইনফেকশনটা আপনার প্রবেশ করতে পারে। এবার আপনাদেরকে যেটা বলবো সেটা হলো চিকিৎসার ব্যাপারে। আমি একজন হোমিও চিকিৎসক হিসাবে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ মেডিসিনের নাম বলবো, সেটা হলো বারবেরিয়াস ভালগারিস মাদার টিনচার। এটা আপনারা হোমিওপ্যাথি মেডিসিন শপ থেকেই নিতে পারেন। আপনারা 13 ml নেবেন। এবার আপনাদের খাওয়ার নিয়মটা বলে দিই। আপনারা যে কোনো ইনফেকশন হলে, ইউরিন ইনফেকশন বা কিডনি জাতীয় কোনো ইনফেকশন হলে, এই ইনফেকশনের সময় তীব্র জ্বালা বা অসহ্য যে ব্যথা, তখন আপনারা কিভাবে এই মেডিসিনটা খাবেন, দিনে অন্তত 3 থেকে 4 বার 20 ফোঁটা বা 20 ড্রপ কিন্তু আপনারা ঠান্ডা জলের সাথে মেডিসিনটা নিতে পারেন। সব থেকে ভালো হয় যখন আপনাদের ইনফেকশনগুলো হবে, খুব কাছাকাছি কোনো ডাক্তার দেখিয়ে আপনারা ডাক্তারের সাথে কনসাল্ট করেই কিন্তু আপনারা মেডিসিনগুলো নেওয়ার চেষ্টা করবেন। আর আরেকটা জিনিস যেটা মাথায় রাখবেন, যখন আপনারা মাসিকের পথটা পরিষ্কার করবেন বা ভ্যাজাইনাটা পরিষ্কার করবেন, কোনো মেডিসিন বা কোনো কিছু ডাক্তারের পরামর্শ ছাড়া, কোনো মলম কিন্তু আপনারা ভেতরে ইউজ করবেন না। এতে কিন্তু আপনাদের নানান রকম প্রবলেমে পড়তে হতে পারে। এবার আপনাদেরকে সর্বশেষ যেই ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো ঘরোয়া উপাদান। ঘরোয়া উপাদানটা আপনাদের জানা খুব জরুরি, কারণ সঙ্গে সঙ্গে চিকিৎসা নিতে পারছেন না, তখন কিন্তু আপনাদের এই ঘরোয়া উপাদানটা জানা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যেটা করবেন, একটা গামলার মধ্যে বা একটা ছড়ানো একটু জায়গায় ঈষৎ উষ্ণ যে জল রয়েছে, গরম জলের যে ভাপটা আপনি আন্ডারওয়ার্মসে নিতে পারেন। এতে কিন্তু যে জীবাণুগুলো রয়েছে, সেই জীবাণুগুলো, যে ব্যাড ব্যাকটেরিয়াগুলো রয়েছে, জীবাণুগুলো মারা যেতে পারে এবং আপনি তীব্র যন্ত্রণার থেকে কিন্তু রিলিফ পেতে পারেন। এছাড়াও অনেকে যেটা করে থাকেন ঘরোয়া উপায়, মধু বা দই সেটা অনেকে মিক্স করে ইউজ করেন, বলে নাকি এটা ইউজ করলে নাকি অনেকটাই ভালো হয়। তো আমি আপনাদেরকে এখানে খুব কথা বলবো যে আপনারা এইসব ইউজ না করে অবশ্যই গরম জলটা আপনারা ইউজ করতে পারেন, বা কোনো ঘরোয়া যেই সাবানগুলো রয়েছে, যেই সবটা আপনি গায়ে দিচ্ছেন। ঘরোয়া মানে এটা না যে আপনি যেই ঘরে যেই সাবানটা বা আপনার সবসময় যেই সাবানটা ইউজ করছেন সেটা কিন্তু আপনার এই জায়গায় কিন্তু সবসময় আন্ডারআর্মসে নাও ইউজ করা যেতে পারে। এই দিকটা আপনাদের খেয়াল রাখতে হবে। কিন্তু আপনারা সব সময় জল, ইউরিন পাস হওয়ার পর ইনফেকশন না হলেও আপনি সব সময় জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন, বা হালকা ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে নেওয়ার পর জায়গাটা ভালো করে শুকিয়ে বা মুছে নেবেন। এছাড়াও যে ইনফেকশনগুলো দেখা যায় সেটা হলো আপনি প্রেগনেন্ট হওয়ার জন্যই কিন্তু আপনার শরীরে নানান রকম ইনফেকশন বাসা বাঁধতে পারে। এর জন্য পর্যাপ্ত পরিমাণে আপনাকে যেমন জল খেতে হতে পারে। আর আমি কিন্তু প্রেগনেন্সি নিয়ে খুব সুন্দর ভিডিও দিয়েছি, সেগুলো আপনারা প্লেলিস্ট চেক করে ভিডিওগুলো দেখতে পারেন। প্রেগনেন্সির শুরুর একদম প্রথম সপ্তাহের যে লক্ষণগুলো আপনার শরীরে দেখা যায়, সেইগুলোও কিন্তু ভিডিওতে ডিটেলসভাবে বোঝানো হয়। যেরকম হেল্পফুল ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখুন, আর এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিন।